দেখেন আমাদের বাংলাদেশে এখন প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে। দেখেন একটা মুরব্বী মাদ্রাসার দারোয়ান ছিল, তার দারোয়ানের পাশাপাশি সে একটা বই দোকান দিছে এবং কি এ জায়গায় বিস্কুট এবং কি চানাচুর ছোট বাচ্চাদের যাবতীয় যা পাওয়া যায় তা বিক্রি করে। তো একটা ছোট বাচ্চা গেছিল এ জায়গায় ওরা থেকে কিছু কেনার জন্য। দেখেন উনি সুযোগ বুঝে এই বাচ্চাটাকে কি করলো, তো করার পরে দেখেন এই মুরব্বী মানুষটাকে কিভাবে জনগণের ধৈরা মাইর দিল। আসলে আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত কিন্তু দর্শন বাড়ছে, তো দর্শন বাড়তেছে, এগুলার কোনো বিচার হচ্ছে না বিদায় আজকে আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত দর্শন বাড়ছে। যেমন দেখেন আমার মেয়ে, আমার বোন, কোনো সেফটি নাই এখন বর্তমানে আমাদের বাংলাদেশে, এখন কোনো সেফটি নেই একটা মেয়ের। কিছুদিন আগে একটা দর্শনের শুনলাম যে বাপে আর ছেলে একটা মেয়েকে ধর্ষণ করলো। আসলে আমাদের আমরা লজ্জিত যে আমরা এমন পরিবেশে বাস করি, আমরা লজ্জিত। তো আমি এখন আমরা বাংলাদেশের সবাইকে বলবো আমাদের সন্তানগুলোকে সেফটিকে দিবে, আমাদের সন্তানগুলো সেফটিকে দিবে। তো আমার কথা এটাই যে সৌদি আরবের মতন একটা দেশের যে আইন কারণ, এই আইন কারণ করার দরকার আমাদের বাংলাদেশে। কারণ আমাদের বাংলাদেশে যদি এই আইন কারণ করে তাহলে কেউ ধর্ষণ করবে না সহজে। কারণ কিভাবে ধর্ষণ করবে? যদি আমাদের বাংলাদেশে এই আইন কারণ করে তাহলে যে একটা ধর্ষণকারীকে পাথর নিক্ষেপ করে মারার দরকার, গলা সমান মাটির তলে কুপিয়ে মাটির তলে নিয়ে রাইখা পাথর নিক্ষেপ কইরা পাথর মাইরা তাকে মারার দরকার। যে আমাদের এই সৌদি আরবে কিন্তু এই নিয়ম কারণ, যে সৌদি আরবে কিন্তু সহজে কোনো দর্শন নাই। তো আমাদের বাংলাদেশে এখন প্রতিনিয়ত দর্শন বাড়ছে। তো আমরা যদি প্রবাসীরা যদি এটা নিয়ে প্রতিবাদ না করি তাহলে আস্তে আস্তে দর্শন আরও বাইরে যাব। যে আমরা প্রবাসীরা আমাদের ফ্যামিলিদেরকে বাড়িতে রাইখা আমরা কি করছি, দেশের বাইরে কাজ করি, রেমিডেন্স পাঠাই। তো আমাদের সন্তানদের, আমাদের বোনদের কি সেফটি আছে, আমরা এটা জবাব চাই। নিশ্চয়ই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছিয়ে দিবেন।